এই এপিসোডে আবেগ আর নাটকীয়তা একেবারে চরমে পৌঁছালো। কোমলিনী বাচ্চাটাকে আদর করে বলে, আমাকে নপুন মা বলে ডাকবে। বাচ্চাটা হেসে উত্তর দেয়, তাহলে স্বতন্ত্রদাকে বাবা বলবো? স্বতন্ত্র একটু দ্বিধায় বলে, বাবা নয়, বড় আঙ্কেল বলবি। কিন্তু বাচ্চার মুখে বাবা ডাক শুনে সবার চোখে জল এসে যায়। অন্নপূর্ণা আবেগে বলে, বৌদি, তুমি সাক্ষাৎ দেবী দুর্গা, তোমার কাছে থাকলে আমার মেয়েটা ভালো থাকবে। কোমলিনী আশ্বাস দেয়, তোমার কিছু করতে হবে না, আমাদের ভালোবাসায় ও থাকবে। বর্ষা তখন কটাক্ষ করে বলে, ও থাকবে কোথায়, মিঠির ঘরে নাকি? মিঠি প্রতিবাদ করে, থাকলে তোমার অসুবিধা কোথায়? বর্ষা বিরক্ত হয়ে বলে, আমি রাখতে পারবো না, বাচ্চারা সারা রাত কান্নাকাটি করে। কোমলিনী দৃঢ়ভাবে বলে, ও আমার কাছে থাকবে, আমি দায়িত্ব নিয়েছি। কিন্তু বর্ষা সীমা ছাড়িয়ে যায়। আইসক্রিম দিতে গিয়ে বাচ্চাকে কাজের মেয়ে বলে অপমান করে। ঠাম্মি রেগে ওঠে, একটা বাচ্চার গায়ে কখনো কাজের মেয়ে রেখা থাকে না। স্বতন্ত্র কঠিন গলায় বলে, ওর সঙ্গে যদি এইভাবে কথা বলো তাহলে ওর বাড়ির বাড়ি আর আমাদের বাড়ির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিছুদিন এখানে থাকুক, ভালো থাকুক। বাচ্চা তখন দৃঢ়ভাবে বলে, না, আমি কোথাও যাব না, এখানেই থাকব। কোমলিনী তাকে কোলে নিয়ে বলে, আমি তো বলেছি ও আমার কাছে থাকবে। বাচ্চা স্বতন্ত্রকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমাকে নিয়ে বেড়াতে যাবে তোমার গাড়িতে? স্বতন্ত্র আবেগে ভেসে যায়, সত্যি তুই আমাকে বাবা বলে ডাকবি নাকি? ডাকতে পারিস। কোমলিনী মৃদু হেসে বলে, তুই আমাকে মাম্মাম আর ওনাকে বাবি বলে ডাকিস। দর্শকদের মনে বড় প্রশ্ন, বাচ্চার এই বাবা মা ডাক কি স্বতন্ত্র আর কোমলিনীর জীবনে নতুন অধ্যায় খুলে দেবে? বর্ষার অপমান কি ভবিষ্যতে আরও বড় ঝামেলা তৈরি করবে? নাকি দর্শকরা আবারও মিঠি কৃষাণুর কেমিস্ট্রি দেখতে চাইবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।